আসসালামু আলাইকুম। আদর্শ উচ্চ বিদ্যালয় কৈটলার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকের অনলাইন ক্লাসে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় পিথাগোরাসের উপপাদ্য। তো পিথাগোরাসের উপপাদ্যে বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। অ্যাকচুয়ালি সমকোণী ত্রিভুজ বলতে আমরা বুঝি যে একটা ত্রিভুজ যার একটা কোণ সমকোণ। এইখানে দিস ইজ দ্য সিম্বল অফ সমকোণ, এটা সমকোণের চিহ্ন। তা আমরা যদি এটাকে আইডেন্টিফাই করি ABC দ্বারা, তাহলে এখানে বি কোণটা হচ্ছে সমকোণ, আর এই সমকোণের যে বিপরীত বাহুটা সেটাকে বলতেছে আমরা অতিভুজ। এখন এই পিথাগোরাস উপপাদ্য বলছে যে এই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অর্থাৎ আমরা জানি যে একটা বর্গক্ষেত্রে যদি একটা বাহু দেওয়া থাকে তো বাহুকে স্কোয়ার করলে পরে তার ক্ষেত্রফল আমরা পেয়ে যাই। তো এখানে অতিভুজ হচ্ছে এসি। তো এসি এর উপর এসি যদি কোনো একটা বর্গক্ষেত্রের বাহু হয়, কোনো একটা বর্গক্ষেত্রের বাহু হয়, দেন সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা দ্বারা অঙ্কিত এমন একটা বর্গক্ষেত্র হবে তার ক্ষেত্রফল। পক্ষান্তরে এই অতিভুজ সংলগ্ন অপর যে দুইটা বাহু রয়েছে, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে বিসি বাহু। তো এবি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র কীরকম হবে? এটা যদি বর্গের কোনো একটা বর্গের বাহু হয় দেন তার ক্ষেত্রফল হবে এইরকম। একইভাবে বিসির উপর অঙ্কিত বর্গক্ষেত্র হবে এইরকম। তে পিথাগোরাস বলতেছে যে এই স্পেসটা, এই জায়গাটা যে স্থান দখল করবে এই দুইটা মিলে সম জায়গা দখল করবে, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। অর্থাৎ এসির উপর অঙ্কিত বর্গক্ষেত্র হবে এসি স্কোয়ার, এবির উপর হবে এবি স্কোয়ার, বিসির উপর হবে বিসি স্কোয়ার। অর্থাৎ এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখন এই পিথাগোরাস উপপাদ্যটা প্রমাণ করা যায় অনেক নিয়মে। তা আমরা এইখানে যেটা প্রমাণ করব সেটা হচ্ছে সদৃশকোণী ত্রিভুজের মাধ্যমে। সদৃশকোণী ত্রিভুজ বলতে, সদৃশ বলতে আমরা কি বুঝি? সদৃশ বলতে বুঝি জাস্ট এই তোমার ছবি যখন মোবাইলের ছবিটা তোলো আর কি, তো ওইটা যখন জুম করবে দেখবে যে প্রত্যেকটা অনুপাত একই অনুপাতে বৃদ্ধি পাচ্ছে, প্রত্যেকটা একই অনুপাতে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা জিনিস একই অনুপাতে বৃদ্ধি পাওয়া বা হ্রাস পাওয়া, এটাকেই বলি আমরা সদৃশ। যেমন গাছের একই গাছের পাতা, ছোট আছে বড় আছে কিন্তু দেখতে একই রকম। তো এখন সদৃশকোণী বলতে আমরা কি বুঝি? সদৃশকোণী ত্রিভুজ, সে ধরো যে এইখানে একটা ত্রিভুজ আছে এইরকম, এইখানে আর একটা ত্রিভুজ আছে এইরকম। আমি বললাম যে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি। এটা হচ্ছে একটা এবিসি ত্রিভুজ, এটা হচ্ছে একটা ডিইএফ ত্রিভুজ। তা আমরা জানি যে দুইটা কোণ সমান দেখালে পরেই এটা সদৃশকোণী হয়ে যাবে, কারণ অপর কোণ সমান হইতে বাধ্য, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ, রাইট? তাহলে এই কোণটা অটোমেটিক্যালি 30 ডিগ্রি হবে। তবে এটা দেখানোর দরকার নাই, কারণ দুইটা দেখালে পরেই যথেষ্ট। তো যদি এইরকম হয়, এখন আমি যদি বলি যে এই দুইটা ত্রিভুজ সদৃশকোণী, আমি ধরলাম যে এটার দৈর্ঘ্য হচ্ছে 4 একক, এটার দৈর্ঘ্য হচ্ছে 8 একক। তাহলে আগে ছিল 4 একক, এখন জুম করার ফলে হয়ে গেছে কত একক? 8 একক। তো এখন প্রশ্ন, এটার থেকে এটা কত গুণ বৃদ্ধি পেয়ে গেছে? মাস্ট দ্বিগুণ। তাহলে এখানে যদি হয় 1.5, এটা হওয়া যাবে কত? তার দ্বিগুণ হওয়া যাবে, অর্থাৎ এটা হওয়া যাবে 3 একক। অর্থাৎ প্রত্যেকটা অনুপাত একইভাবে বৃদ্ধি পাবে বা একইভাবে থাকবে আর কি। এইখানে আমরা বলতে পারি যে 8/4 সমান 3/1.5। জিনিসটা কেসটা কি? একই, এইখানে কোনো
সেন্স নাই। তো যাই হোক, আমি আশা করতেছি তোমরা বুঝতে পারতেছো অ্যাকচুয়ালি সদৃশ কোণে বলতে কি বোঝা হয়, একই অনুপাতে সব কিছু বৃদ্ধি বা হ্রাস পাওয়া। এখন আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে সদৃশকোণী ত্রিভুজের মাধ্যমে কিভাবে নির্ণয় করা যায় বা প্রমাণ করা যায় যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। তো কিছু নাম্বার আমরা বেসিক্যালি পাই যেগুলো অর্থাৎ দুইটা সংখ্যার বর্গের সমষ্টি তৃতীয় একটা সংখ্যার বর্গের সমান হইতেই পারে। দেখো সিস্টেমটা, যেমন 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 5 স্কোয়ার, অথবা এরকমও নাম্বার পাওয়া যায় 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 13 স্কোয়ার। তো অ্যাকচুয়ালি পিথাগোরাস উপপাদ্যটা এই সকল জিনিসকেই মেন করে বা নির্দেশ করে। তা আমরা দেখি কিভাবে এটা প্রমাণ করা যায়। আগে আমাদের একটা কি করতে হবে, সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। সিম্পল, যে আমরা যদি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, এইরকম একটা আমরা ত্রিভুজ নিচ্ছি, এটা হচ্ছে এ বি সি, যেখানে এইটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90, অর্থাৎ 90 ডিগ্রি কোণকে বলা হয় এক সমকোণ। তো এখন তাহলে এই যে সমকোণ, মাস্ট সমকোণের বিপরীত বাহুটা কোনটা? এ বি। তাহলে এ বি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র কোনটা হবে? এ বি স্কোয়ার। দ্যাট ইজ ইকুয়াল টু, এই সমকোণ সংলগ্ন বাহু আছে দুইটা, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে বিসি। তাহলে এসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র হবে এসি স্কোয়ার, বিসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র হবে বিসি স্কোয়ার। অর্থাৎ আমাদের এইখানে প্রমাণ করতে হবে এই জিনিসটুকু যে এ বি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো এইটা আমরা লিখতে পারবো, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে মনে করি এবিসি একটা সমকোণী ত্রিভুজের কোণ এসিবিটা হচ্ছে 90 ডিগ্রি। আমাদের প্রমাণ করতে হবে এই পার্টটুকু। তো এখন প্রমাণের সুবিধার্থে আমরা অঙ্কনে যাব, অঙ্কনের দেখে সি থেকে এ বি এর উপর আমরা একটা লম্ব টানব, নাম দিয়ে দিচ্ছি সিএইচ। অর্থাৎ এইখানে অঙ্কনটা হচ্ছে সিএইচ লম্ব এবি। দিস ইজ দ্য সিম্বল অফ পারপেন্ডিকুলার, এটা হচ্ছে লম্বের চিহ্ন। অর্থাৎ সিএইচটা কার উপর লম্ব? এ বি এর উপর লম্ব, যেখানে এইচটা এ বিকে দুইটা সেগমেন্টে ভাগ করছে, একটা হচ্ছে এইচ আর একটা হচ্ছে বিএইচ। এখন কিভাবে এইটা প্রমাণ করা যায় যে আমাদের, আমি সাইডে লিখে রাখতেছি এ বি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এইটা আমাদের প্রমাণ করতে হবে। এই সাইডটা আমরা একটু লিখে রাখলাম। তো এটা প্রমাণ করার জন্য আমাদের অতি সহজ পন্থা হচ্ছে সদৃশকোণী ত্রিভুজের ব্যবহার নেওয়া। সেই হিসেবে আমরা অঙ্কনটা অলরেডি করে ফেলছি। তো এখন আমরা বলতে পারি যে ত্রিভুজ এসি এইচ ও ত্রিভুজ এবিসি সদৃশ। কেন সদৃশ? কারণ উভয়ই সমকোণী। আমরা যদি এই দুইটা সেগমেন্ট আলাদা করে নিই, দেখো যে এইখানে এইরকম ভাবে আছে এবিসি এর স্ট্রাকচার, আর এইভাবে আছে এ এইচ সি, এই স্ট্রাকচার। আমরা বলতেছি এই দুইটা ত্রিভুজ সদৃশ। কারণটা কি? এখানে এটা ছিল কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখানে এটা ছিল কত ডিগ্রি? যেহেতু লম্ব অঙ্কন করছে তাহলে এটা 90 ডিগ্রি। আর এই কোণ আর এই কোণ কি কোণ? সাধারণ কোণ, উভয় ত্রিভুজের সাধারণ কোণ। তাহলে দুইটা কোণ সমান, তার মানে অপর কোণ সমান হইতে বাধ্য। তার মানে এই কোণটা আর এই কোণটা সমান হইতে বাধ্য। তার মানে এই ত্রিভুজ দুটো কি? সদৃশকোণী। ত্রিভুজ দুটো সদৃশকোণী। তাহলে প্রত্যেকটা সদৃশ বাহুগুলোর অনুপাত কি থাকবে? সেম থাকবে। তাহলে আমরা বলতে পারি এইখানে এটার ক্ষেত্রে যদি আমি অতিভুজ নেই, এই ত্রিভুজটার ক্ষেত্রে অতিভুজ কোনটা? এসি। এই ত্রিভুজটার ক্ষেত্রে এবিসি এর ক্ষেত্রে অতিভুজ কোনটা? এবি। দ্যাট ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি এটার ক্ষেত্রে যদি আমরা এইচ নেই, এইচটা কি?
এ কোণ সংলগ্ন বাহু এই ত্রিভুজের ক্ষেত্রে, কারণ এই ত্রিভুজের ক্ষেত্রে এসিটা কি অতিভুজ, তাহলে এ কোণ সংলগ্ন বাহু কোনটা এইচ, বাট এটার ক্ষেত্রে এ কোণ সংলগ্ন বাহু কোনটা এসি, কারণ এই ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু এ কোণ সংলগ্ন যে আরেকটা বাহু আছে এবি, এটাকে কিন্তু আমরা বলতেছি অতিভুজ, রাইট? ওকে, তাহলে এইখানে আমরা পাবো এ কোণ সংলগ্ন বাহু কোনটা এসি। তাহলে এটাকে যদি আমরা আর গুণন করি তাহলে আমরা পাচ্ছি এসি স্কোয়ার সমান এ বি ইন্টু এ এইচ। উল্লেখ্য এখানে এ একটা পয়েন্ট, বি আর একটা পয়েন্ট, বাট এ বি বলতে এ থেকে বি পর্যন্ত দূরত্ব, এটা কিন্তু অ্যাডজাস্ট অর্থ পোষণ করে। আচ্ছা ঠিক আছে, একইভাবে আমরা বলতে পারি যে ত্রিভুজ বিসিএইচ ও ত্রিভুজ এবিসি এরাও সদৃশ। কারণটা কি, তুমি যদি ফিগারের দিকে লক্ষ্য করে দেখো, এটা আমি মুছে দিচ্ছি। আমি যদি এই পার্টটা অঙ্কন করি, এই পার্টটুকু, এই ত্রিভুজটার আকৃতি কীরকম, এইরকম ছিল, বি সি এইচ। দেখো এখানে কিন্তু এটা 90 ডিগ্রি, এখানেও কিন্তু 90 ডিগ্রি আছে, এবিসি ত্রিভুজেও 90 ডিগ্রি আছে, এখানেও 90 ডিগ্রি আছে। আবার দেখো এখানে বি কোণ আছে, এখানেও বি কোণ কি আছে, এরা কি সাধারণ কোণ, অর্থাৎ উভয় ত্রিভুজের সেম কোণ। তাহলে অপর কোণ সমান হইতে এই ক্ষেত্রে এ কোণটা আর এই কোণটা সমান হইতে কি বাধ্য। তাহলে এই ক্ষেত্রেও আমরা বলতে পারি যে অ্যাকচুয়ালি তাহলে প্রত্যেকটা সদৃশ বাহুগুলোর অনুপাত কি থাকবে, সেম, সেটাই আমি লাগবো। সুতরাং আমি বলতে পারি এরা কি সদৃশ। কারণ হিসেবে উল্লেখ করবে কিভাবে, যে কারণ হিসেবে উভয় সমকোণী, এটার ক্ষেত্রে উভয় সমকোণী এবং বি কোণ সাধারণ কোণ, রাইট? ওকে, আমি মনে করতেছি তোমরা বুঝতে পারতেছো। এখন আমরা কি লিখতে পারি তাহলে, এটার ক্ষেত্রে অতিভুজ কোনটা বিসি, এটার ক্ষেত্রে অতিভুজ তো এবি, দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো এইখানে বি কোণ সংলগ্ন বাহু কোনটা, বি কোণ সংলগ্ন বাহু হচ্ছে বিএইচ, আমি লিখে ফেললাম বিএইচ। তাহলে এটার ক্ষেত্রে বি কোণ সংলগ্ন বাহু কোনটা, বি কোণ সংলগ্ন বাহু হচ্ছে বিসি। আশা করি বুঝতে পারছো। তো একইভাবে এটা যদি আমি আর গুণন করে দিই তাহলে বিসি বিসি গুণন করলে হবে বিসি স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু এ বি ইন্টু বিএইচ, রাইট? এখন দেখো যে এইটাকে যদি আমি একটা সমীকরণ দিই, 1 নং সমীকরণ, এইটা দিচ্ছি আমি 2 নং সমীকরণ। তা আমি এটা এখন মুছে ফেলতেছি। তো এখন 1 আর 2 যদি আমি যোগ করি তাহলে কি হবে, বাম পক্ষগুলো যোগ হয় এই স্ট্রাকচারটা দাঁড় হওয়া যাবে। তার মানে ডাইন সাইডে যদি এই স্ট্রাকচার আনতে পারে তাহলেই কিন্তু আমাদের প্রমাণটা শেষ। এটা আহামরি জটিল কোনো জিনিস না আর কি। সুতরাং আমরা লাগবো 1 প্লাস 2 ইমপ্লাইজ 1 আর 2 যোগ, তাহলে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু এ বি ইন্টু এ এইচ প্লাস এ বি ইন্টু বিএইচ। তো এখান থেকে এ বি কমন যায়, থাকবে কি এ এইচ প্লাস বিএইচ। তো এই দিকে খেয়াল করো যে এইখানে আমাদের পয়েন্ট ছিল এ এইচ, এ থেকে এতটুকু দূরত্ব, বি থেকে এতটুকু দূরত্ব বিএইচ। তাহলে এইচ আর বিএইচ এই দুইটা দূরত্ব যোগ করলে পরে অবশ্যই আমি এ থেকে বি পর্যন্ত দূরত্বটাই পাবো। দ্যাট ইজ ওয়াই আমি লিখতে পারি এ বি ইন্টু এ বি। তাহলে এ বি গুণন করলে কি হবে, এ বি স্কোয়ার, দ্যাট ইজ প্রমাণিত। আশা করি তোমরা এটা অতি সহজে লিখতে পারবে। সদৃশকোণী ত্রিভুজের মাধ্যমে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ। এটা আমার জটিল কোনো জিনিস না, তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সদৃশ বলতে বোঝায় যে সবটা জিনিস একই অনুপাতে বৃদ্ধি বা হ্রাস পাওয়া। যখন দুইটা সদৃশ আমি বলে দেবো তখন প্রত্যেকটা সদৃশ জিনিসগুলোর অনুপাত সেম থাকবে। ওকে, তো এখন আমরা যে উপপাদ্যটা প্রমাণ করলাম তো সেখান থেকে আমরা কিছু বৈশিষ্ট্য দেখবো আর কি, যে আমরা লিখতে পারি কিনা বা আমরা বুঝতে পারি কিনা। যে এখানে বলা আছে যে এক্স ওয়াই জেড এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা
দেওয়া আছে, তাহলে মাস্ট এইখানে অতিভুজটা কোনটা হবে? তোমরা বুঝতে পারতেছো যে 90 যে জায়গা তার বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। তার মানে এই ফিগার থেকে আমরা লিখতে পারি পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী যে এক্স জেড স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু অপর দুই বাহু, একটা হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার, অপর বাহু হচ্ছে ওয়াই জেড, রাইট? এটার ক্ষেত্রে এটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এটার ক্ষেত্রে অতিভুজ কোনটা? এটার ক্ষেত্রে অতিভুজ আমি আশা করতেছি তোমরা বুঝতে পারতেছো, এটার ক্ষেত্রে অতিভুজ হচ্ছে জিএইচ, কারণ 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে এখানে জিএইচ। তাহলে এখানে বলা যায় যে জিএইচ স্কোয়ার সমান জিসি সিজি স্কোয়ার প্লাস সিএইচ স্কোয়ার। তা আশা করি এটার ক্ষেত্রে তোমরা লিখতে পারবে এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রির বিপরীত বাহু কোনটা তোমরা গেস করতে পারতেছো। তো এটা আমাদের জটিল কোনো বিষয় না। তো আমরা দেখবো যে অ্যাকচুয়ালি এই পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা বিভিন্ন সমস্যার সমাধান কিভাবে করা যায় অতি নিখুঁতভাবে এবং অতি সহজভাবে, এটা আমাদের জটিল কোনো বিষয় না। একটু খেয়াল করো আর কি, এই করে দেবো একটা করতে হবে, হয়ে গেছে প্রায়। তো এখন আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে এই পিথাগোরাসের উপপাদ্যের নবম অধ্যায়ের অনুশীলনের সমস্যা 8 নাম্বার নিয়ে। সেটা বলা আছে যে এবিসি ত্রিভুজের কোণ এ হচ্ছে এক সমকোণ, কোণ এটা এক সমকোণ, ডিটা হচ্ছে এসি এর উপরস্থ একটি বিন্দু। প্রমাণ করতে হবে যে বা প্রমাণ করো যে বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস এজি স্কোয়ার। এটা আমাদের প্রমাণ করতে হবে। ফার্স্ট আমাদের যে কনসেপ্টটা মেমোরিতে নিতে হবে যে এখানে কি বলছে, এবিসি একটা ত্রিভুজ যেখানে এটা হচ্ছে এক সমকোণ, তাহলে এই অনুপাতে আমরা চিত্রটা তৈরি করে ফেলবো আর কি। এরকম একটা সমকোণী ত্রিভুজ আঁকাবো। এই সমকোণী ত্রিভুজের এই পয়েন্টটা, যে পয়েন্টটাতে বলা আছে যে এটা হচ্ছে এক সমকোণ, তাহলে এইটা যেহেতু 90 ডিগ্রি একটা কোণ তৈরি হয়ে গেছে, তাহলে এই পয়েন্টটা দেবো আমি এ কোণ। তো নেক্সট আমরা অন্য পয়েন্টগুলো দিয়ে দিচ্ছি এ বি সি, বা এ জায়গা বি দেওয়া যায়, এ জায়গা সি দেওয়া যায়, আমরা সুবিধা অনুযায়ী নিতে পারি। জাস্ট আমাদের এ কোণটা ঠিক রাখতে হবে যে এটা হচ্ছে এখানে এক সমকোণ, ঠিক আছে? তো এখন বলছে তাহলে এই অনুপাতে আমাদের চিত্রটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ অলরেডি তৈরি হয়ে গেছে। তো এখন বলছে আমাদের ডিটা হচ্ছে এসি এর উপরস্থ একটা বিন্দু। তো এসি রেখাটা কোনটা? এইটা হচ্ছে এসি রেখাংশ বা এসি বাহু। তো এসি বাহুর উপর যে কোনো একটা বিন্দু আমি নিয়ে নিচ্ছি, এর উপরস্থ যে কোনো একটা পয়েন্ট আমি এই জানিয়ে নিচ্ছি, বা এ যাও নেওয়া যায় তোমাদের ইচ্ছা আর কি। তো আমি এই জানিচ্ছি এটা হচ্ছে ডি বিন্দু। এখন দেখো প্রমাণের দিকে খেয়াল করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এইখানে বলছে কিন্তু বিডি আছে, বিডি স্কোয়ার। তো বিডি যোগ ছাড়া কি বিডি স্কোয়ার পাওয়া যাবে? নিশ্চয়ই না। তাহলে আমাদের এইখানে কি করতে হবে? বিডিটা যোগ করতে হবে, বিডিটা যোগ করে দিলাম। তো
তো এখন দেখো আমাদের অলরেডি কিন্তু আমরা দেখছি যে ইতিমধ্যে যে পিথাগোরাসের উপপাদ্যে কি বলা আছে, সমকোণী ত্রিভুজ পাইলে পরে আমরা কি খুঁজবো, অতিভুজ খুঁজবো, কারণ অতিভুজ পা গেলে পরে আমরা পিথাগোরাস সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তো এখন আশা করি এটা তোমরা লিখতে পারবে যে আমরা প্রথমে লিখব যে মনে করি ত্রিভুজ এবিসি এর কোণ এ সমান এক সমকোণ ডিএসি এর উপরস্থ একটি বিন্দু বিডি যোগ করে, রাইট? প্রমাণ করতে হবে এইটা। এখন দেখো প্রমাণটা কি ইজিলি আমরা প্রমাণ করতে পারি। দেখো এখানে যে ত্রিভুজ এবিসি এ কোণ এ সমান এক সমকোণ, বা কোণ আমি আরো একটু ইন্ডিকেট করে দেই, কোণ বিএসি সমান 90 ডিগ্রি, তার মানে এক সমকোণ। অর্থাৎ সে ধরো যে এইখানে এই পয়েন্টটুকু নাই, তো এই ত্রিভুজের তো কোণটা তো চেঞ্জ হয় না, এবিসি ত্রিভুজ মূল ত্রিভুজটাই রয়েছে। তাহলে এই ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করলে পর আমরা কি পাবো, এ কোণের বিপরীত বাহু কোণটা বিসি, তাহলে আমরা বলতে পারি বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, রাইট? আচ্ছা দেখো যে আমাদের এই দাগটা কিন্তু ছিল মূল ত্রিভুজে। এখন আবার ত্রিভুজ এবিডিএ এ বি ডিএ কোণ বিএডি দ্যাট ইজ ইকুয়াল টু কত ডিগ্রি, 90 ডিগ্রি। অর্থাৎ বোঝার সুবিধার্থে আমি এই পার্টটুকু মুছে দিচ্ছি। দেখো এখানে কিন্তু কোণটা চেঞ্জ হয় না, কোণটা কিন্তু 90 ডিগ্রি আছে। তারপরে এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ কোণটা মাস্ট বিডি, তাহলে আমরা বলতে পারি সুতরাং বিডি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, রাইট? পিথাগোরাস উপপাদ্য একটু আগে আমরা যেটা দেখলাম আর কি, একটু ভালোভাবে খেয়াল করবে, দেখবে যে ইজি। তো এইটা আমি একটা সমীকরণ দিচ্ছি, এটা আর একটা সমীকরণ দিচ্ছি। আমাদের মূল ত্রিভুজটা ছিল এইরকম। তো এখন দেখো যে কাজটা আমাদের প্রমাণে কিন্তু এবিটা নাই, প্রমাণে এবি নাই, বাট এজাও এবি আছে, এজাও এবি আছে। তাই আমি কি করব, জাস্ট 1 থেকে 2 নং বাদ দেব, 1 - 2 ইমপ্লাইজ এখান থেকে কি পাবো, তো বিয়োগ দেওয়ার নিয়ম হচ্ছে বাম পক্ষগুলো বিয়োগ, ডান পক্ষগুলো বিয়োগ। তো এখানে বিসি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো ডান পাশের সিস্টেমটা এবি স্কোয়ার বাদ, তাহলে উপরে থাকতেছে কি এসি স্কোয়ার মাইনাস নিচে থাকতেছে এডি স্কোয়ার। তো এখন জাস্ট আমরা রিঅ্যারেঞ্জ করব। দেখো যে এডিটে এই পাশে আনলে পরে আমাদের প্লাস হওয়া যাবে, বিডিটি ওই পাশে নিয়ে গেলে প্লাস হওয়া যাবে। তাহলে এখানে আমরা বলতে পারি বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, কারণ এখান থেকে এই পাশে আনলে পরে এখানে আছে মাইনাস, এইখানে এসে হয়েছে কি প্লাস, এইখানে ছিল মাইনাস, এটা ওই পাশে নিয়ে যাও প্লাস, প্রমাণিত। আমার মনে হয় যে খুব ইজি, পিথাগোরাস উপপাদ্যের ব্যবহার বিধিটা খুবই ইজি। আশা করি তো তোমরা সবাই পারবে। তবে এখানে আমি তোমাদের একটা কাজ দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে তোমাদের বইয়ের বাসায় চেষ্টা করবে আর কি, আশা করি পারবে আর কি। অনুশীলনী 9 নম্বর সমস্যাটা তোমরা নিজে থেকে চেষ্টা করবে। আজ এই পর্যন্ত। ওকে, বেস্ট অফ লাক।